তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার কি, এবং সেই হাতিয়ারটি আর 10টা মানুষের থেকে কিভাবে তোমাকে আলাদা করে? তুমি কি জানো সফলতার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? তুমি কি জানো একটি মানুষের জীবন থেকে সবকিছু হারিয়ে গেলেও কোন জিনিসটি কখনোই হারানো উচিত নয়? সেটি হলো আত্মবিশ্বাস, নিজের উপরে একটা বিশ্বাস। এই পৃথিবীতে আমরা যত সফলতার কাহিনী শুনি, যত অনুপ্রেরণার গল্প শুনি, সমস্ত গল্প, সমস্ত অনুপ্রেরণার পেছনে একটি জিনিস ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেটি হলো আত্মবিশ্বাস। একটি মানুষের জীবনে কোনো একটি ঘটনা সর্বদা 2বার করে ঘটে। প্রথমে সেটি কল্পনায় এবং তারপরে সেটি বাস্তবে। এই পৃথিবীতে যে ব্যক্তি নিজের উপরে ভরসা করতে পারে না, সে জীবিত থেকেও মৃত। সত্যি বলতে আত্মবিশ্বাস ছাড়া জীবন হচ্ছে একটি নৌকা, যে নদীতে ভাসছে ঠিকই, কিন্তু দিশাহীনভাবে। আমাদের প্রত্যেকের জীবনে অনেকগুলো আঘাত আসে, যেগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করে, আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসাটা খুবই জরুরি। আমরা মনে করি যে আমরা যখন বড় হব তখন আমরা ম্যাচিওর হব, কিন্তু বিষয়টা এমন নয়। যার জীবন যত বেশি কঠিন, তার জীবনে ম্যাচুরিটিও তত দ্রুত আসে। কোনো একজন মানুষ যার জীবনে সমস্যা কম, জটিলতা কম, যার জীবনটা অনেক সহজ সরল এবং সে জীবনে সব কিছুই চাইতেই পেয়ে যাচ্ছে, তার ম্যাচুরিটি যত দ্রুত ডেভেলপমেন্ট হবে, অন্য একজন যে কিনা অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, সে লাইফে ঠেকে শিখেছে, জীবন থেকে অনেক কিছু শিখেছে, জীবন থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাকে সে তার নিজের জীবনে প্রয়োগ করেছে, নিজে থেকে কিছু করার চেষ্টা করছে, সেই মানুষটির ম্যাচুরিটি একটু আলাদা হবে, সে একটু এগিয়ে থাকবে। তুমি এই পৃথিবীতে অনেক মানুষকে দেখবে যাদের 30 বছর বয়সেও ম্যাচুরিটি আসে না। আবার অনেক এমন ফুটপাতের শিশুকে দেখবে যারা মাত্র 12 বছর বয়সেই ম্যাচিওর হয়ে গেছে, কারণ তারা তাদের পরিস্থিতি, তার অবস্থান, সমস্যা, জীবনের জটিলতা, এই সমস্ত কিছুই তাকে ম্যাচিওর করে তুলেছে। সে জীবনের সমস্যাগুলোকে অনেক কাছ থেকে অনুভব করছে এবং সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে। এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে আজকের দিনে পৃথিবীর সবথেকে ধনী বা সফল ব্যক্তিগুলো হয় মধ্যবিত্ত বা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে। তার ফলে তারা তাদের জীবনে অনেক কাছ থেকে জীবনকে অনুভব করতে পারে। এখন তুমি আমাকে একটি প্রশ্ন করতেই পারো যে এখনও তো অনেকেই আছে যারা গরিব, কিন্তু তাদের জীবন তো কই পরিবর্তন হচ্ছে। আসলে একটি মানুষের মধ্যে পরিবর্তন তখনই আসবে যখন সে তার জীবনে সমস্যা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলবে, যখন জীবনে প্রবলেম থাকা সত্ত্বেও সে নিজের উপর কখনো বিশ্বাস হারাবে না, নিজের যোগ্যতা, নিজের ক্ষমতার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। আমরা মনে করি যে শারীরিক ক্ষমতাটাই আসল ক্ষমতা, কিন্তু বাস্তবে শারীরিক ক্ষমতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক ক্ষমতা। এই পৃথিবীতে এমন অনেক মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক দুর্বল, কিন্তু মানসিকভাবে তার চেয়েও বেশি শক্তিশালী, কারণ তাকে তার শারীরিক দুর্বলতা ধ্বংস করতে পারেনি, তাকে কমজোরি করে তুলতে পারেনি। আর তুমি ঠিক কতটা মানসিকভাবে শক্তিশালী সেটা তখনই অনেক স্পষ্ট হয়ে যায় যখন দেখা যায় তোমার নিজের উপরে আত্মবিশ্বাসটা কতটা রয়েছে। তুমি নিজেই নিজেকে খারাপ সময়ে কতটা বিশ্বাস করো, নিজেই নিজেকে কতটা মজবুত মনে করো। আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে যে আমরা মনে করি আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে, কিন্তু প্রকৃতি অর্থে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে নয়, বরং মজবুত করতে আসে এবং আমাদেরকে বোঝাতে আসে যে আমরা কতটা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি। আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের লাইফকে অনেক সহজ সরল করতে সাহায্য করে, লাইফে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় সেটা বুঝতে সাহায্য করে। তাই জীবনে যখনই সমস্যা আসবে তখন সেটাকে ভয় করো না। মনে রেখো, সমস্যাকে ভয় না করে সমাধান খুঁজে সেই সমস্যার মধ্যে থেকে জয়ী হয়ে ফেরার নামই হলো সফলতা। দেখো, তুমি আমি এটা সবাই ভালো করেই জানি যে যারা লজ্জা এবং ভয় নিয়ে চলে তারা তাদের জীবনে বড় কিছু অর্জন করতে পারে না, তারা জীবনে কখনোই অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে না। তাই কখনোই নিজের মধ্যে লজ্জা থাকাটা উচিত নয়। যখন তুমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখো, নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কথা ভাবো, তখন তোমার লজ্জা, তোমার ভয় কোনোভাবেই থাকা উচিত নয়। মনে রেখো, যে ব্যক্তি ভয় পায় সে ব্যক্তি হেরে যায়।
দেখো, আমরা যদি অতিরিক্ত ভয় পাই, অতিরিক্ত লাজুক হই, এরপরে আমরা যতই মেধাবী হই না কেন, সেই মেধা আমাদের কোনো কাজে আসবে না। তুমি এই পৃথিবীতে এমন অনেক মেধাবীকে দেখবে যারা মেধা থাকা সত্ত্বেও বিফল, কারণ তারা তাদের জীবনে সময়ের গুরুত্ব বুঝতে পারে না। সময় যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা মূল্যবান, সেটা তারা অনুভব করেনি। দিন শেষে আমরা যতই মেধাবী হই না কেন, যদি আমরা পরিশ্রমের শর্টকাট খুঁজতে যাই, তাহলে আমরা আমাদের জীবনে অনেক বাজেভাবে ফেঁসে যাব। তুমি নিজে যাকে নিজের আইডল মনে করো, নিজের ইন্সপিরেশন মনে করো, সেই ব্যক্তি তার নিজের প্রতি কতটা সময় দেয়, নিজেকে নিয়ে কতটা পরিশ্রম করে, যখন তুমি এসব দেখবে তখন তুমি নিজেই অনুভব করবে যে মেহনত করাটা কতটা প্রয়োজনীয়। তখন তুমি নিজেই অনুভব করবে যে সফলতা পেতে গেলে আদেও কি কোনো শর্টকাট আছে। আর একটা কথা নিজের মনের অন্তরে গেঁথে নাও যে কোনো কাজই ছোট নয়। এই পৃথিবীতে প্রতিটা কাজই শূন্য থেকে শুরু হয়, আর এই পৃথিবীর সমস্ত সফলতার গল্প ব্যর্থতা দিয়েই স্টার্ট হয়। তাই কখনোই ভয় পাওয়া যাবে না। ভয় পেলে তো হেরে গেলে, ভয় পেলে তো মারা গেলে। জীবিত থেকেও মৃত সেই ব্যক্তি যে জীবনে ভয় পায়। আমরা কোনো বড় কাজ শুরু করতেই ভয় পাই। আমরা মনে করি যে আজ নয় কাল থেকে শুরু করা যেতে পারে, কাল থেকে শুরু করব, কাল থেকে নিজেকে পরিবর্তন করব। কিন্তু সবসময় কাল কেন, কেন এমনভাবে নিজেকে ধোঁকা দিচ্ছ? এতে আদেও কি তোমার কোনো ফায়দা আছে? ভয় পেও না, কখনো জীবনকে নিয়ে ভয় পেও না, জীবনের সমস্যাকে নিয়ে ভয় পেও না। ভয় পেও না তোমার জীবনে কি কি সমস্যা রয়েছে এগুলোর কথা ভেবে, কারণ এই পৃথিবীতে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়, ঠিক তেমনি কোনো খারাপ সময়ও চিরস্থায়ী নয়। একটা কথা মনে রেখো, আজকে দিনটি হয়তো তোমার কাছে খুব কঠিন, আগামীকালটিও হয়তো আরও কঠিন হবে, কিন্তু আগামী পরশু তোমারই হবে। আর বেশিরভাগ মানুষ তো ওই আগামীকালের সন্ধ্যায় গিয়েই হেরে যায়, আর কিছু মানুষ তো শুরুতেই মারা যায়। যদি তুমি সত্যি জীবনে কিছু করতে চাও, সত্যিই যদি তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে চাও, সত্যিই যদি তুমি তোমার সফলতাকে তোমার জীবনের একটি অংশ বানাতে চাও, তাহলে তোমাকে তো একটু আলাদা কিছু করতেই হবে, চিন্তা তো একটু আলাদা রাখতেই হবে। যখন গোটা পৃথিবী টাইম পাস নামক শব্দটিকে ব্যবহার করছে, তখন তোমাকে ওই টাইম শব্দটাকেই কাজে লাগাতে হবে। নিজের সময়ের মূল্য নির্ধারণ করতে শেখো। তুমি মনে করতে থাকো যে 1 ঘন্টা সময় অপচয় করছো, মানে তুমি কত টাকা অপচয় করে ফেলছো। কারণ সময়ের চাইতে মূল্যবান জিনিস এই পৃথিবীতে আর কিছু হয় না। এই পৃথিবীতে তুমি যত সফলতার গল্প শুনবে, যত ধনী ব্যক্তির সাফল্যের কাহিনীই শোনো না কেন, সব কিছু গড়ে উঠেছে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে। তুমি দেখবে যে মানুষগুলো সবচেয়ে দ্রুত এগিয়ে চলছে, তারা সময়কেও সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ তারা জানে সময় কতটা জরুরি। যদি তুমি পৃথিবীর ধনী ব্যক্তিকে দেখো, তখন তুমি নিজেও অবাক হয়ে যাবে যে এত বড় একজন সাকসেসফুল ব্যক্তি হওয়া সত্ত্বেও সে এখনও দিনে 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করছে। সেই দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে আমরা জীবনে তেমন কিছুই অর্জন করতে পারিনি। তাহলে এবার ভেবে দেখো যে আমাদের নিজেদেরকে কতটা পরিশ্রম করা প্রয়োজন। একবার ভাবো, এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা শারীরিকভাবে অনেক দুর্বল, যারা এই পৃথিবীতে খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও সবচেয়ে বেশি দূর এগিয়ে যাচ্ছে। এসব দৃষ্টান্ত দেখার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। তুমি তোমার চারিপাশে একবার ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে তারা কতটা পরিশ্রম করছে, খারাপ সময়ের সাথে তারা কতটা লড়াই করছে। তারা জীবনের কাছে যতই হেরে যাচ্ছে, ততই তারা তাদের মনকে বলছে, চলো আরও একবার নতুন করে শুরু করা যাক, আরও একবার চেষ্টা করা যাক, আরও একবার শেষ চেষ্টাটা করা যেতেই পারে। আর ওই শেষ চেষ্টাটা তাদেরকে এক পা করে এগিয়ে দিচ্ছে তাদের সাফল্যের দিকে। আমাদের আশেপাশে এরকম বহু মানুষ আছে, বহু উদাহরণ আছে, যাদের দেখে আমাদের মনে হয় যে তারা এতটা লড়াই করছে, আর সত্যিই তারা এতটাই লড়াই করে আজ সফল হওয়ার চেষ্টা করছে। কারণ তারা কখনো মন থেকে দুর্বল হয় না। হয়তো তারা শারীরিকভাবে অনেকটা দুর্বল, বা তারা বয়সে অনেকটা ছোট, সেটা যাই হোক না কেন, এরপরেও তারা হেরে যায়নি, তারা লড়াই থামায়নি। তারা প্রতিনিয়ত আর 10টা মানুষের থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করছে। তাই বলছি, কখনোই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না। আর যদি নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে তুমি জীবিত থেকেও মৃত। কখনো নিজেকে দুর্বল ভেবো না। মনে রেখো, তোমার দ্বারা সব কিছু করা সম্ভব। তোমার দ্বারা সম্ভব নয় এমন কাজ এই পৃথিবীতে স্বল্প সংখ্যক আছে। কেন পারবে না তুমি? তুমি কেন করতে পারবে না? এই প্রশ্নটা শুধু একবার নিজের মনকে করে দেখো, দেখবে ভেতর থেকেও একটাই উত্তর আসছে, হ্যাঁ আমিও পারবো। এই পৃথিবীতে যা কিছু শুরু হয় তা শূন্য থেকে শুরু হয়,
কিন্তু তোমার মনে হয়তো হবে যে এই শূন্য থেকে শুরুটা করা একটু খুব কঠিন, কিন্তু যখন তুমি সেই কাজে একবার সাকসেস পেয়ে যাবে তখন তোমার নিজেরই অতীতের ভাবা চিন্তাগুলোকে নিয়ে হাসি পাবে। তাই সর্বদা নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখো আর কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করতে কখনো পিছু পা হয়েও না। তাই আবারও বলছি, এই পৃথিবীতে তুমি পারবে না এমন কাজ খুব কমই আছে। তাই হার না মেনে আজ থেকে শুরু করো তোমার স্বপ্নের লড়াই আর ছিনিয়ে আনো সেই সফলতা যেটা পাওয়ার তুমি স্বপ্ন দেখো।